এই ভিডিওতে আমরা লোন মডিউল নিয়ে কথা বলবো। আমরা প্রথমে ল্যান্ডার প্রোফাইল তৈরি করব এবং ওই ল্যান্ডার প্রোফাইলের আন্ডারে লোন ক্রিয়েট করব। তারপরে ফাইনালি সেট আপ করা প্রোফাইল অনুযায়ী সফটওয়্যার অটোমেটিক্যালি লোন ইন্টারেস্ট ক্যালকুলেশন করবে এবং প্রতি মাসে এন্ট্রি দিতে থাকবে। এছাড়া আমরা চাইলে ম্যানুয়ালি কিছু কাজ করতে পারি, যেগুলা এই ভিডিওতে আমরা দেখব। তো প্রথমেই আমি ল্যান্ডার প্রোফাইল ক্রিয়েট করে নিচ্ছি, যারা বা যিনি লোনগুলো আমাদের কোম্পানিকে প্রোভাইড করছে। ল্যান্ডার প্রোফাইল ক্রিয়েট করার জন্য নিউ বাটনে ক্লিক করলাম এবং আদার্স ইনফরমেশন আমি পূরণ করে নিচ্ছি। এই ফর্মটা অনেকটাই সাপ্লায়ার এবং কাস্টমারের মতো, তো আশা করি বুঝতে অসুবিধা হবে না। তো মোটামুটি ম্যান্ডেটরি ফিল্ডগুলো পূরণ করলে হয়ে যাচ্ছে। তারপরেও আপনারা যেহেতু লোনের ব্যাপার, আপনারা এই ইনফরমেশনগুলোও কালেক্ট করে রাখতে পারেন, যে নমিনি কে হবে, তারপরে ইমার্জেন্সি কন্ট্যাক্ট কি হবে, ব্যাংকের ইনফরমেশনগুলা। তো এইগুলা পূরণ করে সাবমিট করলে একটা ল্যান্ডার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এই হচ্ছে আমার ল্যান্ডার অ্যাকাউন্ট। এখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে একটা পেয়েবেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এবং এই ল্যান্ডারের জন্য একটা ইন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। চার্ট অফ অ্যাকাউন্টে যদি খোঁজ করেন দেখতে পাবেন যে এই দুইটা অ্যাকাউন্ট চার্ট অফ অ্যাকাউন্টে ক্রিয়েট হয়েছে এই আসাদুজ্জামানের জন্য। তো ল্যান্ডার প্রোফাইল ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা লোন প্রোফাইল ক্রিয়েট করব। একজন ল্যান্ডার থেকে মাল্টিপল লোন থাকতে পারে, তো যেই কয়টা লোন থাকবে আমরা সেই কয়টা লোনেরই প্রোফাইল তৈরি করে নিব। তো আমি একটা প্রোফাইল ক্রিয়েট করে নিচ্ছি। প্রিন্সিপাল অ্যামাউন্ট ধরে নিচ্ছি যে আমরা 1 লাখ টাকা লোন নিয়েছি এবং ইন্টারেস্ট রেট ধরে নিচ্ছি 9% পার ইয়ার। আমরা কিন্তু চাইলে পার্সেন্টেজও দিতে পারি, আবার ফিক্সড একটা অ্যামাউন্টও দিয়ে দিতে পারি যে প্রতি মাসে এত টাকা ইন্টারেস্ট হবে। তো আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। এখানে যদি ফিক্সড অ্যামাউন্ট ইউজ করা হয় তাহলে সফটওয়্যার অটোমেটিক্যালি এই পার্সেন্টেজটাকে স্কিপ করবে। এবং লোনটা কবে নিয়েছি, ধরি আজকে নিয়েছি, এবং লোন রিটার্ন ডেট একটা দিয়ে দিচ্ছি 1 বছরের মতো টাইম দিয়ে। নেক্সট ইন্টারেস্ট চার্জ ডেট, মানে পরবর্তীতে কবে ইন্টারেস্ট চার্জ হবে আমি 1 মাস পরে দিয়ে দিচ্ছি। এইখানে প্রদত্ত ডেট অনুযায়ী সফটওয়্যার অটোমেটিক্যালি প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে থাকবে। এখানে একটা ন্যারেশন দিব। তো আমি একটা ন্যারেশন লিখে দিলাম এবং টাকাটা কিসে রিসিভ করেছি, এটাকে পেটি ক্যাশে নাকি ব্যাংকে, আমি পেটি ক্যাশ সিলেক্ট করে দিলাম। তারপরের অপশনটা হচ্ছে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানটা হবে কি না, আমি ইয়েস দিয়ে নিচ্ছি যাতে আমার ডেবিট ক্রেডিটগুলো হয়ে যায় এবং একটা মানি রিসিপ্টও তৈরি হয়। আমি সাবমিট করছি। তো হয়ে গেল আমার একটা লোন প্রোফাইল এবং আমি এই ল্যান্ডারের নামে আরেকটা লোন প্রোফাইল তৈরি করে নিচ্ছি, যেটার ভ্যালু দিচ্ছি 50,000 প্রিন্সিপাল অ্যামাউন্ট, এবং এটাকে ফিক্সড অ্যামাউন্ট হিসাবে 1,000 টাকা সেট করে দিচ্ছি। নেক্সট ইন্টারেস্ট চার্জ, তাও 1 মাস পরে দিয়ে দিচ্ছি। ন্যারেশন লিখতেছি। ফাইনালি সাবমিট দিচ্ছি। তো এখানে মিস্টার আসাদুজ্জামানের নামে 2টা লোন প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেল। এইবার আমার যদি মনে হয় যে এই অ্যামাউন্টটাকে এক্সটেন্ড করা দরকার, এটা হয় ভুল হয়েছে অথবা তিনি আরও পরে 30,000 টাকা দিয়ে মোট 80,000 টাকা করেছেন, তাহলে আমরা এক্সটেন্ড লোনে চলে আসব। আসার পর এটাকে আপডেট করব। আমি এক্সাম্পল স্বরূপ আরও 30,000 টাকা রিসিপ্ট দেখাচ্ছি। আমি ধরে নিচ্ছি যে এটা 50,000 না, এটা 80,000, অথবা 50,000 দেওয়ার পর তিনি পরবর্তীতে আরও 30,000 টাকা দিয়েছেন। তো এইবার আমি কিন্তু নেক্সট ইন্টারেস্ট চার্জ ডেটটাকে রিভাইজ করতে হবে। আমি ধরে নিচ্ছি যে এটা 22 তারিখ না, এটা 25 তারিখ হবে, বা আপনারা যেমনটা চান এখানে সেই ডেটটা সেট করে দিবেন। সফটওয়্যার এই ডেটটাকে আমলে নিয়ে নেক্সট ইন্টারেস্টটা টোটাল প্রাপ্ত প্রিন্সিপালের উপর ক্যালকুলেশন করবে। তো টাকাটা আমি পেটে গেছে রিসিভ করতেছি, চাইলে ন্যারেশনটাকে আপডেট করে দিতে পারি। এইবার ফাইনালি আমি সাবমিট দিচ্ছি। এখন দেখেন আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়ে গেছে 80,000 টাকা, যেটা প্রতি মাসে 1,000 টাকা করে ইন্টারেস্ট ক্যালকুলেশন করবে এবং নেক্সট ইন্টারেস্ট চার্জ ডেটটা হবে এই ডেটটা। তো
তো এইভাবে লোন ক্রিয়েট করা যায়, লোন এক্সটেন্ড করা যায়। দেখেন আমরা যে লোনগুলো নিয়েছিলাম এগুলা কিন্তু সফটওয়্যার অটোমেটিক্যালি প্রতি মাসে ইন্টারেস্ট ক্যালকুলেশন করে জার্নালগুলো এন্ট্রি দিতে থাকবে। তবে অটো ইন্টারেস্ট ক্যালকুলেশনের জন্য আমাদেরকে অবশ্যই জানাতে হবে, আমরা এই ফিচারটা চালু করে দিব। তারপর থেকে প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর এবং প্রদত্ত ইন্টারেস্ট ডেটের উপর ভিত্তি করে অটো ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে থাকবে। তো এছাড়া আমরা চাইলে কিন্তু বিভিন্ন কারণে ম্যানুয়াল ইন্টারেস্ট স্লিপও তৈরি করতে পারি। যেমনটা একটু আগে আমরা বললাম যে লোন এক্সটেন্ড করলে ধরেন আগে 50,000 টাকা লোন নেওয়া ছিল, এখন আরও 30,000 টাকা উনি দিচ্ছেন, তাহলে আজকে পর্যন্ত আগের যে 50,000 ওইটার যে ইন্টারেস্ট ওইটা কিন্তু ক্যালকুলেশন করে আপনি ম্যানুয়াল একটা ইন্টারেস্ট স্লিপ তৈরি করে নিতে পারেন। এরপরে উনি আরও 30,000 টাকা দেওয়ার পর যে মোট 80,000 টাকা হবে ওইটার ইন্টারেস্ট ক্যালকুলেশন নেক্সট যে কনফিগার করবেন আপনি, যে কত তারিখ থেকে এটা নেক্সট ইন্টারেস্ট ক্যালকুলেশনটা হবে ওই অনুযায়ী হইতে থাকবে। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানুয়াল ইন্টারেস্ট স্লিপটা মোটামুটি একটা দরকারি একটা জিনিস, অনেক সময় দরকার হয়। এছাড়া এমনও হয় যে লোনটা ক্লোজ করে ফেলবেন, তো আজকে পর্যন্ত যত ইন্টারেস্ট হয়েছে এটার ফাইনাল যে ক্লোজিং অ্যামাউন্টটা ওইটার ইন্টারেস্ট স্লিপ তৈরি করে তারপর এটা পেমেন্ট করে লোনটা ক্লোজ করে দিবেন। এই সমস্ত কাজেও ম্যানুয়াল ইন্টারেস্ট স্লিপটা প্রয়োজন হয়। তো চলেন আমরা একটা ম্যানুয়াল ইন্টারেস্ট স্লিপ তৈরি করি। যেমন এই 80,000 টাকার একটা ম্যানুয়াল ইন্টারেস্ট স্লিপ তৈরি করি। ধরি যে আমি 500 টাকা ওনাকে ইন্টারেস্ট দিব আজকে, তো সেজন্য পেয়েবল ক্রিয়েট করব। তো আমি 500 টাকা লিখে আমার যদি নেক্সট ইন্টারেস্ট ডেটটা এই অ্যামাউন্টটার জন্য কোনো চেঞ্জ আসে তাইলে আমি চেঞ্জ করে দিতে পারবো। আমি ধরি যে একদিন আমি পিছিয়ে দিলাম, জাস্ট দেখাচ্ছি আর কি। তো এই ডেটটা চেঞ্জ করে আমি সাবমিট করলে এখন থেকে সফটওয়্যার কিন্তু প্রতি মাসের 26 তারিখে সে ইন্টারেস্ট ক্যালকুলেশন করবে। আমি সাবমিট করছি। তো আমি যেই কথাগুলো বলি মাঝে মধ্যে এইগুলো কিন্তু নোট আকারে প্রত্যেকটা উইন্ডোর নিচেই লেখা থাকে, আপনারা চাইলে একটু পড়ে নিতে পারবেন। তো এখন আমি যেই ম্যানুয়াল ইন্টারেস্টটা তৈরি করলাম, দেখেন আমার টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল 80,000 টাকা। আমার লাস্ট ইন্টারেস্ট চার্জ হয়েছে এই যে এই 500 টাকা, যেটা মাত্রই আমরা সাবমিট করলাম। তারপর হচ্ছে টোটাল ইন্টারেস্ট চার্জ হয়েছে এই অ্যামাউন্টের জন্য বা এই প্রিন্সিপাল অ্যামাউন্টের জন্য 500 টাকা, কারণ আমাদের আর কোনো ইন্টারেস্ট চার্জ হয় নাই। আমরা যদি আরও ইন্টারেস্ট চার্জ করি বা সফটওয়্যার যদি অটোমেটিক্যালি চার্জ করে এখানে এটা ইনক্রিমেন্ট হতে থাকবে। এবং আমরা ওনাকে কোনো ইন্টারেস্ট চার্জ যেটা লাইবিলিটি ক্রিয়েট হয়েছে ওইটার জন্য কোনো পেমেন্ট করিনি। তো এই হচ্ছে আমার মোটামুটি এই লোনের বর্তমান অবস্থা। তো আমরা দেখা যাচ্ছে যে লোন ক্রিয়েট করেছি, লোন এক্সটেন্ড করেছি, ম্যানুয়াল ইন্টারেস্ট স্লিপ তৈরি করেছি। এবার একটু ল্যান্ডার রিপোর্টটা দেখি। ল্যান্ডার রিপোর্টে দেখা যাচ্ছে আসাদুজ্জামানের দুইটা লোন ছিল, একটা 1 লাখ টাকার আর একটা 80,000 টাকার। এবং 80,000 টাকার যে লোনটা এটার টোটাল ইন্টারেস্ট চার্জ হয়েছে 500 টাকা, কিন্তু আমরা কোনো পেমেন্ট করিনি। তো চলেন আমরা একটা ইন্টারেস্ট পেমেন্ট করে আসি। ইন্টারেস্ট পেমেন্ট করার জন্য লোন ইন্টারেস্ট পেমেন্ট উইন্ডোতে আসতে হবে। আসার পর আমরা কোন অ্যামাউন্টের উপর ইন্টারেস্ট পেমেন্ট করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করব। তাইলে পে ইন্টারেস্ট উইন্ডোতে আসবো। আসার পর কত টাকা পেমেন্ট করতে চাচ্ছি, আমি 400 টাকা ধরি, কিছু একটা বকেয়া রাখলাম, 400 টাকা পেমেন্ট করতে চাচ্ছি। তাহলে 400 লিখে ক্যাশ সিলেক্ট করব এবং একটা ন্যারেশন লিখব। আমরা চাইলে কিন্তু ফুল অ্যামাউন্টও পেমেন্ট করে দিতে পারি। আমি একটা ন্যারেশন লিখে সাবমিট করতেছি। তাইলে হয়ে গেল আমার একটা পার্শিয়াল ইন্টারেস্ট পেমেন্ট। আমি কিন্তু এইবার ল্যান্ডার রিপোর্টে এসে রিপোর্টটা রান করলে দেখতে পাবো যে আমি টোটাল ইন্টারেস্ট চার্জ হয়েছিল 500 টাকা এবং আমরা ইন্টারেস্ট পেমেন্ট করেছি 400 টাকা। তো ফাইনালি আমার আরও ইন্টারেস্ট ব্যালেন্স রয়েছে 100 টাকা, মানে এই ল্যান্ডার এই লোনের জন্য আরও 100 টাকা আমার কাছে বা আমার কোম্পানির কাছে পাবে। এইখানে ছাড়াও আমরা কিন্তু রিপোর্ট ফিনান্সিয়াল মডিউলে এসে আমাদের যে লেজার রিপোর্ট ওই লেজার রিপোর্টও দেখতে পারি। এই যে দেখেন আসাদুজ্জামানের জন্য আমার দুইটা অ্যাকাউন্ট হয়েছে, একটা হচ্ছে লোন অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ইন্টারেস্ট অ্যাকাউন্ট। তো আমি লোন অ্যাকাউন্টের লেজারটা একটু দেখি। একবার 1 লাখ টাকা ক্রেডিট হয়েছে একটা লোনের জন্য, আরেকবার 50,000 টাকা ক্রেডিট হয়েছে আরেকটা লোনের জন্য। তারপরে যখন আমরা 30,000 টাকা এক্সটেন্ড করেছিলাম তখন আরেকটা অ্যামাউন্ট ক্রেডিট হয়েছে। ফাইনালি উনি লোনের প্রিন্সিপাল বাবদ আমাদের কাছে 1,80,000 টাকা পাবেন। তো আমরা যদি জনাব আসাদুজ্জামান সাহেবের ইন্টারেস্ট অ্যাকাউন্টটা দেখি, দেখা যাবে যে ওনার ইন্টারেস্ট চার্জ হয়েছিল 500 টাকা, আমরা পেমেন্ট করেছি 400, উনি ইন্টারেস্ট বাবদ আমাদের কাছে আরও 100 টাকা পাবে।
এটা একটা লাইবিলিটি অ্যাকাউন্ট, নাম্বার থেকে বোঝা যাচ্ছে 2 দিয়ে শুরু হয় লাইবিলিটি অ্যাকাউন্টগুলা। আমাদের কিন্তু ইন্টারেস্ট রিলেটেড আরেকটা অ্যাকাউন্টস আছে, ওইটা হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্ট। আমি যদি ইন্টারেস্ট লিখে সার্চ করি, এই যে এই অ্যাকাউন্টের লেজারটা যদি চেক করি, দেখা যাচ্ছে যে আমাদের কোম্পানি এই পর্যন্ত ইন্টারেস্ট বাবদ খরচ করেছে বা খরচ হয়েছে 500 টাকা। এখন আমরা পুরাটা পেমেন্ট করছি কি করি নাই এটা পরের ব্যাপার, বাট ইন্টারেস্ট বাবদ খরচ হয়েছে বা খরচ করেছে 500 টাকা। তো এইভাবে ডে টু ডে যখন আপনারা ইউজ করবেন সফটওয়্যারটা, এখানে আরও এন্ট্রি দেখতে পাবেন। এইবার ফাইনালি আমরা লোন প্রিন্সিপাল অ্যামাউন্ট পেমেন্ট করা দেখব, কারণ আমরা একটা লোন নিলে এটার প্রিন্সিপালটা তো একসময় আমাদের ফেরত দিতে হবে। আমি ধরে নিচ্ছি যে আমার যে 80,000 টাকার লোনটা ছিল আমি এটা টোটালি ফেরত দিয়ে দিব। তো আমি এখানে চলে আসলাম, আসার পর আমি চাইলে পার্শিয়ালও ফেরত দিতে পারি, আবার পুরো অ্যামাউন্টও ফেরত দিয়ে দিতে পারি। আমি ভাবতেছি যে পুরো অ্যামাউন্টটা আমি ফেরত দিয়ে দিব, আমি এই লোনটা আর রাখবো না। আর যদি লোনটা কমপ্লিট হয়ে যায় তাহলে এখান থেকে স্ট্যাটাসটা আপনি অবশ্যই কমপ্লিটেড মার্ক করে দিবেন। যদি কমপ্লিটেড মার্ক করে না দেন এবং এখানে কোনো লোন ব্যালেন্স থাকে, সফটওয়্যার কিন্তু ইন্টারেস্ট চার্জ করতে থাকবে। তো আমি অ্যামাউন্ট লিখলাম, এটা এখন আর জরুরি না, যেহেতু আমি স্ট্যাটাস কমপ্লিটেড করে দিচ্ছি, সেই জন্য আর এখানে কোনো কিছু দিতে হবে না। আমি যে লোনটা রিটার্ন করতেছি, কোথা থেকে করতেছি, সেই ক্যাশব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব। তারপরে এখানে একটা ন্যারেশন দিব, ন্যারেশনটা লিখে দিয়ে সাবমিট করছি। তাহলে দেখা যাচ্ছে এই লোনটা কমপ্লিটেড হয়ে গেল এবং ক্লোজ হয়ে গেল। এইবার এসে আমি যদি ল্যান্ডার রিপোর্টটা দেখি, দেখা যাবে যে ওনার একটাই লোন অ্যাক্টিভ আছে এবং আরেকটা লোন কমপ্লিটেড হয়ে গেছে। এবং এখানে খেয়াল করলে দেখা যাবে যে লোন অ্যামাউন্ট ছিল 80,000 টাকা এবং লোন পেইড করে দিয়েছি 80,000 টাকা, তার মানে লোন ব্যালেন্স 0। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।